গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই যে প্রতিদিনের মতন আবার আর একটা ভিডিও নিয়ে আসলাম। তা আমার ভিডিও দেখার জন্যে যারা যারা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। এই যে সকাল সকাল শুরু করে দিলাম কাজবাজ নিয়ে, যেহেতু আজকে সকালে পূজাটা করিনি, কেন কি আজকে প্রবলেম আছে, তার জন্য পূজা হয়নি। তার জন্য এই যে সকাল সকাল উঠেই স্নানটা করে নিলাম। স্নানটা করার পরে আর প্রতিদিন তো আর এই বিছনাটা উঠানো হয় না স্নান করার আগে, তোমাদের দাদা শুয়ে থাকে। আজকে যেহেতু ছেলেও শুয়ে ছিল, ছেলের আজকে স্কুল বন্ধ, তা আমার সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে সকালে। এই যে সকালে উঠে ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন এই বিছনাটাই বাকি আছে। বাসি বিছনাটা বেশিক্ষণ রাখলেও ভাল লাগে না, তার জন্য যে বিছনাটা উঠায় নিচ্ছি এখন। তারপরে এক এক করে সমস্ত কাজগুলো করব। আর যেহেতু আজকে চুলটা ভিজা, স্নান করে নিয়েছি না, মাথা ভিজে, তার জন্য চুলটা ভিজা খুলে রেখেছি। তাই ঘরের থেকে ওই যে বিছনার ঝাড়ুটা নিতে আসছিলাম, নেওয়ার পরে বিছনাটা একটু ঝাড়া দেবো। আর প্রতিদিন যদি এরকম করে আমি বিছনাটা টান টান করে না গুছিয়ে আমার ভালো লাগে না। প্রতিদিন আমি এরকম করে টান টান করে গুছিয়ে রাখবো। আর একটুক্ষণ পরে বাদেই আবার ছেলে এসে শুয়ে শুয়ে টিভি দেখবে। তারপরে এই যে সকাল সকাল সমস্ত কাজ বাজ হয়ে গেছে, রুমটাও গুছানো পুরো হয়ে গেছে। আর মাছের খাওয়া ছেলে আজকে দিয়ে দিচ্ছে। আর এই যে তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করে সকালে নাস্তা করে যে এই যে রেশন নিয়ে আসলো, যেহেতু আমাদের মাসের রেশন। আর রেশন বলতে আগেও অনেকটা রেশন আনা হয়েছে, সেগুলো আর শেয়ার করিনি। আজকে মানে টুকটাক কয়েকটা যাবতীয় রেশন ছিল, সেগুলো নিয়ে আসলো। তারপরে এই যে খরগোশগুলোকেও রোদ্রে রাখা হয়েছে, যেহেতু ওদেরও তো ঠান্ডা লাগে না, তার জন্য ওদেরকেও রোদ্রে রাখা গেছে। আর ওই যে এইটা শশা না, সরি, আপেল খাচ্ছিল, আর ওইটা বসে বসে রোদ্রু খাচ্ছে। তারপরে এই যে আমিও রোদ্রে একটু দাঁড়াইছিলাম, যেহেতু চুলটা ভিজা, আর এখন তো আর ঠান্ডার দিন, ফ্যান দিতে পারি না, তার জন্য চুলগুলো ফট করে শুকায় না। ভাবছি একটু রোদ্রে দাঁড়ায়, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। অনেক সকালে ওঠা হয় না, সকাল থেকে জল বহুত কাজ, তার মানে ঠান্ডা ছিল। আর সকালে তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে গিয়া। তারপরে এখন আর কি কাজ করবো, ভাবছি একটু দাঁড়াই, যেহেতু রান্নারও টাইম হয় নাই, আর এদিকে রেশনও আনা হয়েছে, রেশনগুলো উঠাবো। তার আগে আমি একটু ভাবছি রোদ্রে একটু দাঁড়ায় নেই। আর যেহেতু আমাদের ঘরের ভিতরটা রোদ্র পড়ে না, রাস্তাতে একটু রোদ্রে হয়, তার জন্য রোদ্রতে দাঁড়ানো হয়েছিল। আর এই যে গাছপালাগুলো আজকাল এরকম হয়ে গেছে, বৃষ্টি না পড়াতে গাছের পাতাগুলা সমস্তটা খারাপ হয়ে যাচ্ছে। কবে যে বৃষ্টি দিবে, তা গাছের পাতাগুলো আবার সৌন্দর্য হয়ে উঠবে। আসার যে রেশনগুলো উঠাচ্ছিলাম এক এক করে। আগে ডিমগুলো উঠানো হবে, যেহেতু তোমাদের দাদা ডিমের প্লেটে নিয়ে আসে। আজকে আবার ডিমের প্লেট ছিল, 10টা ডিম ছিল, 10টা ডিম নিয়ে আসা হয়েছে, চলে যাবে 2 দিন। তার ডিমগুলা একটা কোটার মধ্যে রেখে দেব। আমার ফ্রিজটাতে যে ডিমের যে প্লেটটা আছে 6টা রাখা যায়, তার বেশি রাখতে পারি না। তা বেশিটা আবার রাখতে গেলেও প্রবলেম হয়ে যায়, তার জন্য আমি এরকম করে কোটাতে ফ্রিজে রেখে দিই। তাই যে এরকম করে এক এক করে গুছিয়ে এরকম করে ফ্রিজে কোটায় কোটায় আপনারা জিনিস রাখবেন, দেখতে কিন্তু দারুণ লাগে। তাই যে এখন রেশনগুলো উঠাবো। রেশন বলতে এই যে ছেলের বিস্কুট, ছেলের হরলিক্স হাবি জাবি নাইচাই জিনিস, মানে যা লাগে সংসারের জিনিস, সেই সব জিনিস এখন এক এক করে সব গুছাবো। আর যেহেতু আজকে ছেলের স্কুলের টাইমও মানে আনতে ডিউটি নেই, তার জন্য আজকে উঠানোর জন্য আলমারিকে একটু ছাপা করি। কেন প্রতিদিন তো আর ছাপা করা হয় না, 1 মাসের রেশন আনলে তখনই ছাপা করা হয়, বাইরে কিন্তু মানে ডাব্বা ডুব্বা সেগুলো ছাপা। আর আজকে কয়েকটা ডাব্বাও বের করেছি, ভাবছি কয়েকটা ডাব্বা দেবো, যেহেতু বললাম ছেলের অনেক টাইম আছে। আর রান্না আজকে ওরকম কিছু রানবো না, সিম্পল রান্নাই রানবো। রান্না বলতে ওই যে ডাল ভাজি আমলেট এগুলোই করবো। আজকে আর মাছ টাছও নেওয়া হয় না, কিছু নেওয়া হয়নি, তা রান্নারও ওরকম প্রেশার নেই। আর ঠান্ডার দিন মানে একটু গরম গরম খেতেও ভাল লাগে, টাইমও আছে, লাহে ধীরে রান্নাটা বসাবো। তাই যে কোটাটা খালি হয়ে গেছে ম্যাগির। গতকালকে যারা আমার ভিডিও দেখেছেন, যে অবশ্যই আমি ওই যে ম্যাগি 2 প্যাকেট ছিল, ছেলে আর আমি খেয়ে নিয়েছি, আর কোটাতে ম্যাগি নেই। তারপরে যে ম্যাগি আজকে নিয়ে আসা হয়েছে, এই ম্যাগিগুলো রেখে দিব। তা ম্যাগিটা আমার ঘরে থাকেই, যেহেতু বেশিরভাগ কেমনি করে
ছেলের স্কুলে টিফিনে দিতে হয়, কোনো সময় বিকালে টিফিন খেলে তখন বানায় দিতে হয়। এই জন্য ভাবছিলাম ম্যাগি কোটাটা খালি হয়ে গেছে গিয়ে আজকে ভরাই দিই। তা মশলা আর প্যাকেট না, যেহেতু মশলার কোটাতেও মশলা অনেকটা রয়েছে, সেই খালি হলে তখন একেবারে সম্পূর্ণ কোটাগুলো ধুয়ে তারপরে আবার মশলাগুলো ভরাবো। তারপরে এই যে রিফাইনও খালি হয়ে গেছে, রিফাইনের প্যাকেটটাও খুলতে লাগবে। তাই এক এক করে আমি এখন রেশনগুলো উঠাচ্ছিলাম। তার এদিক দিয়ে রেশনগুলো উঠাই আর আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা স্কিপ করবেন না। তা যারা যারা আমার নতুন বন্ধুরা আমাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর দিদি ভাইরা কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। ভাল লাগে আপনাদের কমেন্টগুলো। আরও কমেন্ট করবেন, কি ভিডিও দেখে আপনারা ভালো পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেগুলোও জানাবেন। তারপরে এই যে এক এক করে সব কোটাগুলো বাইর করে নিয়েছি, কতগুলো কোটা ধুবো। আর এই বাসনের র্যাকটার উপরে যে কতগুলো কোটা ছিল সেগুলোও বাইর করে নিয়েছি। মানে রান্না হয় না, রান্না হওয়ার পরটা উপরে ধুলি পড়ে, মানে তেল কাস্টার মতন, সেগুলো মনে তেল কাস্টার সেগুলো ধুলে ভাবে এই যে সময় আছে, প্রতিদিন তো আর সময় নিয়ে পারি না, যেহেতু রান্না করে তাড়াহুড়া করে আবার ছেলেকে আনতে যেতে হয় স্কুলে, তার জন্যে রান্না ওরকম করা হয় না। তা রান্নার তো আজকে ওরকম চাপ নেই, তাই রান্নার জন্য এই যে গাজর, আলু আর এখানে গাজর, মটর আর পেঁয়াজ কেটে নিয়েছি, আগে ধুয়ে নিলাম। যেহেতু এখন নতুন আলু মানে কাটতে নিলে যে নোংরা পড়ে, তার জন্য ভাবছি এখন নতুন আলুগুলো বালি বালি থাকে, তো তার জন্য এক এক করে আগে সবজিগুলো ধুয়ে নিলাম, তারপরে আর একবার ধুবো যখন আলু অ্যাড করবো এখানে। তারপরে যে এখন আলুটা ছুলে তারপরে আলুটা কুচি কুচি করে কেটে তারপরে ভাজির সাথে অ্যাড করব। তা আজকে আর এই যে সাবান আর শ্যাম্পুটা তলে ফেলায় রেখে দিয়েছি, মানে ডাব্বাটা ধুয়ে দিয়েছি। আর এদিক দিয়ে ডাল সিদ্ধও হয়ে গেছে, ভাজির জন্য ভাজিও কেটে নিয়েছি। প্রথমে ভাবছি যে আগে ভাজিটা করে নিই, তারপরে ওই কড়াইতে ডালটা সম্বার করে দিব। তার জন্য এই যে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, আর পুরনে দিয়ে দিব তোমার কালো জিরা। আর আজকে তোমাদের দাদা রেশন নিয়ে আসা হয়েছে, কিন্তু শুকনো লঙ্কা নিয়ে, শুকনো লঙ্কা নেই, তার শুকনো লঙ্কা দিতে পারি নাই, জিরে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিব, কাঁচা লঙ্কা দিলে কি হবে আমি মানে দিয়ে খেতে পারি না, আর কাঁচা লঙ্কা দিতে ধরবে, তাই ভাবছি না লঙ্কাটা দিব না। আর সত্যি কথা বলতে চামচ দিয়ে ভাত খেলে যে সত্যি পেটটা ভরে না, মনে হয় অর্ধেকটা বাকি হয়ে গেছে নাকি পেটটা, এরকম লাগে। সত্যি কথা বলতে হাত দিয়ে যতখানি খেতে শান্তি, চামচ দিয়ে খেতে অত শান্তি নেই। তারপরে যে ডাব্বাগুলো বের করেছিলাম না, সেই ডাব্বাগুলো এখন এক এক করে সব বাইরে ধুয়ে নিচ্ছি। বেসিনে আর ধুলাম না, কেন কি বেসিনে ধোয়া যায় না, এত বড় বড় ডাব্বা না, বেসিনে দিতে সমস্যা হয়। আর আমার তো জলের ওরকম সুবিধা নেই, টাইনা নিয়ে ধুতে হয়, মানে ওরকম পাইপ লাগানো নেই, তার জন্যে বাইরে নিয়ে এসে সব ডাব্বাগুলো এক এক করে ধুয়ে নিলাম। তারপরে এই যে এখন সমস্ত কাজ বাজ তো হয়ে গেছে গিয়া, তারপরে এখন কি কি কাজ করলাম সেটাই শেয়ার করব আপনাদের কাছে। এই যে এখন সমস্ত ঘর বাড়ি গুছানো হয়ে গেছে, রান্নাও পুরো কমপ্লিট, রান্নাঘর পুরো গুছানো হয়ে গেছে। আর এরকম গুছানো থাকলে কিন্তু দেখতেও দারুণ লাগে। তাই যে ডাব্বাগুলো ধুয়ে এক এক করে সব ঘরের উপরে করে রেখে দিলাম, সন্ধ্যার দিকে শুকিয়ে যাবে, জলটা ঝরে গেলে তখন ডাব্বাগুলো সিজিল করে রেখে দিব। আর সত্যি কথা বলতে বাইরে তো রোদ্র নেই, তার জন্যে বাইরে দিতে পারলাম না, ঘরে দিয়ে দিলাম। তা এই সাইডটা তো আর কেউ আসা হবে না, তার জন্য ভাবছি এইখানটায় দিয়ে দিলাম। আর এই যে ছেলে শুয়ে টিভি দেখছিল। আর আমার রান্না বলতে কি কি হয়েছে সেটাই দেখাচ্ছি। এই যে রান্না বলতে বিশেষ কিছু আজকে রান্ধি নেই, আর মুসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে আর পেঁয়াজ সম্বার দিয়ে। আর এদিক দিয়ে গতকাল অল্প সবজি ছিল, সেটা গরম করে রেখে দিয়েছি। আর ওই যে গাজর, মটর, আলু, পেঁয়াজ দিয়ে ভাজি করে রেখে দিয়েছি। আর ভাত খাওয়ার সময় ডিম আমলেট করে নিব, দিয়ে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। তা আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখলাম, বেশিটা বড় করলাম না। যারা যারা আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা নতুন বন্ধুরা এসেছেন আমার চ্যানেলটাতে অবশ্যই একটা আমাকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে এটুকুই, বাই।